হাওরে পানি কমলেও নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফসল। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে খাদ্য ও আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। রোদ না থাকায় কিশোরগঞ্জে নষ্ট হচ্ছে অধিকাংশ জমির ধান। জেলায় এখনো তলিয়ে আছে 12,500 হেক্টর ফসলি জমি। ক্ষতির শিকার হয়েছেন 49,000 কৃষক। ইটনা, মিঠামন ও অষ্টগ্রামে হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ রহমান খান। এদিকে মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেয়া শুরু করতে সুনামগঞ্জে গেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের খাদ্য আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন কৃষি ও ত্রাণমন্ত্রী। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাফি, দেখুন, একটা বিষয় কিন্তু বলা হচ্ছিল যে আমরা টেলিভিশনে যা দেখি প্রশাসনের তরফ থেকে যে সমস্ত তথ্য দেওয়া হয় তা আসলে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি এই হাওরগুলোতে বিরাজ করছে সুনামগঞ্জ, নেত্রকোনা সহ অন্যান্য জায়গায়। আজকে কিন্তু আসলে এই তথ্যের এই পরিস্থিতিটা আসলে কেমন তা দেখার জন্য এই সুনামগঞ্জে এসেছেন বাংলাদেশের কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসির এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক একজন উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন। তারা সরেজমিনে এসে এই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করেছেন এবং শুরুতেই কিন্তু এই সার্কিট হাউসে একটি সব রাজনৈতিক দল, সাধারণ কৃষক এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের সঙ্গে একটি মতবিনিময় করে পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন। এখানে শুরুর দিকে যে বিষয়টা হলো যে প্রশাসনের তরফ থেকে এতদিন ধরে যে সমস্ত তথ্য দেওয়া হলো তার একেবারে খুব কড়া সমালোচনা করেছেন এবং এর বিরোধিতা করেছেন। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত 80% ধান কাটা হয়েছে, কিন্তু এখানে যারা কৃষকরা আছেন এবং মাঠের কর্মী যারা আছেন তারা বিরোধিতা করেছেন যে তারা বলছে যে এখন পর্যন্ত প্রায় 50% মতো ধানও কাটা হয়নি এবং যেটাও কাটা হয়েছে সেটাও রোদের কারণে শুকানো যায়নি। এবং স্থানীয়দের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 2 লক্ষ কৃষক এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই মাঠ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 50,000-এর মতো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই আলোচনাটি চলবে এবং মন্ত্রী যারা আছেন তারা এখানে একটা সিদ্ধান্ত নেবেন যে আগামী 3 মাস কিভাবে যে সরকারের তরফ থেকে মানবিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে সেগুলো কিভাবে দেওয়া যায়, বন্টন করা যায়, কাদের কাছে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আসবে এবং তারা বিকেলের দিকে যাবেন একবারে মাঠে সরেজমিনে দেখার জন্য পরিস্থিতি আসলে কেমন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত চাষিদের খাদ্য আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন কৃষি ও ত্রাণমন্ত্রী। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।